কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত বন্দেগী সবকিছু কার জন্য? আমার রাজনীতি কার জন্য? আমরা ইসলামের এক বিন্দু পরিমাণও ছাড় দিতে রাজি নয়। এই দেশ থেকে ঘুষ দুর্নীতি মুক্ত করার জন্য আল্লাহ পাক যদি আমাকে সংসদে কবুল করেন, আমি একা 100। আমি একা, আমি যেই কথা বলবো ঘুষ দুর্নীতির বিরুদ্ধে, আমার কথা খণ্ডন করার মতো মায়ের ছেলে সংসদে থাকবে না। আমি বলবো দেশের সবচাইতে বড় সমস্যা, সবচাইতে বড় ক্যান্সার ঘুষ এবং দুর্নীতি। সবার কাছে জিজ্ঞাসা করব, আজকে সংসদকে সিদ্ধান্ত নিতে হবে যে ঘুষ দুর্নীতি দূর করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায়। সবগুলো মুখে তালা লাগাইয়া বসে থাকবে কি? প্রেসক্রিপশন আমাকেই দিতে হবে। আমি নতুন প্রেসক্রিপশন দেব না। আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআনে কারিমে তারপরে প্রেসক্রিপশন দিয়েছেন যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক মহিলা হোক, নেতা হোক নেত্রী হোক, হাত কেটে দাও। এই হুকুমটা কার? এই হুকুম কার? এই হুকুম কার? আল্লাহর। তোমরা দেশ থেকে দুর্নীতি বন্ধ করার চেষ্টাও করো নাই, করতে পারেও না। শুধু ক্ষমতা টিকে থাকার জন্য করস ফায়ার। কি হাত কাটাটা? হাত কাটা বর্বরতা। এদের কপালে কি মারতাম? ইট মারতাম না, ছাড়া মারতাম না, হিসা মারতাম। কিরে তোরা ক্ষমতা টিকে থাকার জন্য করস ফায়ার জারি করলে? করস ফায়ার বোঝেননি? করস ফায়ার যদি নাকি জনগণ মেনে নিতে পারে, সংসদ মেনে নিতে পারে, পশ্চিমা দেশগুলো মেনে নিতে পারে, ভারত মেনে নিতে পারে, তাহলে হাত কাটাটা মেনে নিতে পারবে না কেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মাত্র 2-3টা হাত কাটা গেলে দেশ ঠান্ডা। কারণ বড় ছোরে হাত কাটা যাবে আগে না, ছোট ছোরে। বড় ছোর গুলো কোথায়? সংসদে, মন্ত্রী পরিষদে। ঠিক আছে নি কথা? ঠিক আছে। এই জনগণকে বাধ্য করবেন না আইন হাতে তুলে দিতে। জনগণ ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে রায় দেওয়ার পরে এই দেশে চোরের বিচার হাত কাটার মাধ্যমে হবে ইনশাআল্লাহ, আইনের মাধ্যমে। আমরা ক্ষমতায় গিয়ে কারো রক্তচক্ষুকে ভয় করব না, আমেরিকাকে ভয় করব না, ভারতকে ভয় করব না। জমিন কার? আসমান কার? আল্লাহর জমিনে আইন চলবে কার?